সম্প্রতি দেশের বেশ কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও খাদ্য যেমন টুথপেস্ট, দুগ্ধজাত খাবার, তেল, চিনি, এমনকি দেশি মাছেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছে গবেষকরা। কিন্তু আপনি কি জানেন মাইক্রোপ্লাস্টিক আসলে কি? প্রতিদিন খাবারের সঙ্গে মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে ঢুকছে, যা আমরা খালি চোখে দেখতে পাই না। শুধু পানি বা খাবারে নয়, বাতাসের সঙ্গেও মাইক্রোপ্লাস্টিক পৌঁছে যাচ্ছে আমাদের শরীরে। শুনতে অবাক লাগলেও বিজ্ঞানীরা বলছেন মাইক্রোপ্লাস্টিক এখন আমাদের দৈনন্দিন জীবনেরই অংশ হয়ে গেছে। তাহলে কি মাইক্রোপ্লাস্টিক থেকে বাঁচার উপায় নেই? চলুন জেনে নেওয়া যাক মাইক্রোপ্লাস্টিকের ক্ষতি থেকে বাঁচার উপায়। প্লাস্টিক কখনো সহজে পচে না। বছরের পর বছর ধরে এটি ভেঙে ছোট ছোট কণায় পরিণত হয়। 5 মিলিমিটারেরও কম প্রস্থের প্লাস্টিকের কণাকেই মূলত মাইক্রোপ্লাস্টিক বলে। এগুলো মাটি, নদী, সমুদ্র ও বাতাস সব জায়গাতেই ছড়িয়ে আছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো মাছ, সবজি, ফল, এমনকি পানির মাধ্যমেও এই কণা আমাদের শরীরে প্রবেশ করছে। গবেষণায় দেখা গেছে মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করে হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে। নারীদের ক্ষেত্রে বিভিন্ন হরমোনজনিত সমস্যা ও পুরুষদের ক্ষেত্রে প্রজনন স্বাস্থ্যেরও জটিলতা তৈরি করতে পারে। এছাড়া অন্ত্রের প্রদাহ অর্থাৎ পরিপাকতন্ত্র বা নারীর ভিতরের স্তরে জ্বালাপোড়া করতে পারে। শিশুদের বিকাশে প্রভাব ও কিছু ধরনের ক্যান্সারের সঙ্গেও এর সম্ভাব্য সম্পর্ক নিয়ে গবেষণা চলছে, যদিও বিজ্ঞানীরা এখনও এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে গবেষণা করছেন। তাহলে মাইক্রোপ্লাস্টিক থেকে বাঁচতে কি করবেন? খুব ছোট ছোট কিছু অভ্যাসই বড় পরিবর্তন আনতে পারে। প্লাস্টিকের পাত্রে খাবার গরম না করে কাঁচ বা স্টিলের পাত্র ব্যবহার করুন। প্লাস্টিকের পানির বোতলের বদলে স্টেইনলেস স্টিলের বোতল ব্যবহার করুন। বাজারে গেলে প্লাস্টিকের ব্যাগের বদলে পাটের ব্যাগ নিন। প্লাস্টিকের টুথব্রাশের পরিবর্তে বাঁশের টুথব্রাশ ব্যবহার করুন। আর শিশুদের জন্য প্লাস্টিকের খেলনার বদলে কাঠ, রাবার বা সিলিকনের খেলনা বেছে নেওয়াই ভালো সিদ্ধান্ত। এ তো গেল দৈনন্দিন জীবনে আপনার ব্যবহার করা কিছু পণ্য। কিন্তু আপনার সবচেয়ে কড়া নজর রাখতে হবে আপনার খাবারের প্রতি। যখন আপনি অপুষ্টিকর ও অপরিকল্পিত খাবার খাবেন, তখন নিজের অজান্তেই আক্রান্ত হতে পারেন বড় ধরনের কোনো রোগে, যার উৎস মাইক্রোপ্লাস্টিক। ডালিম, বিট, গাজর, স্ট্রবেরি, লাল পেঁয়াজ, চেরি ও ব্লুবেরির মতো রঙিন ফল ও সবজিতে থাকা অ্যান্থোসায়ানিন শরীরকে অক্সিডেটিভ স্ট্রেস মোকাবিলায় সহায়তা করতে পারে। অ্যান্থোসায়ানিন হলো এক ধরনের প্রাকৃতিক উপাদান। এটি রঙিন ফল ও সবজিকে লাল, নীল বা বেগুনি রং দেয়। এটি শরীরের ক্ষতিকর ফ্রি রেডিক্যাল দূর করে এবং অক্সিডেটিভ স্ট্রেস বা কোষের ক্ষতি কমায়। ফলে বিভিন্ন রোগ থেকে শরীর সুরক্ষিত থাকে। মাইক্রোপ্লাস্টিককে হয়তো পুরোপুরি এড়িয়ে চলা সম্ভব নয়, তবে সচেতন জীবনযাপন, সঠিক পণ্য নির্বাচন এবং ছোট ছোট অভ্যাস বদল করেই এর সংস্পর্শ অনেকটাই কমানো সম্ভব। তাই আজ থেকে শুরু করুন প্লাস্টিকের ব্যবহার কমানোর ছোট্ট একটি পদক্ষেপ। ডেস্ক রিপোর্ট, হাসান জিহাদি, মানব কণ্ঠ।